जाए तू, दाएं में तेरे बाएं तू, रुत में हवाए तू साथिया, हंसू मैं जब गाए तू, रोऊं मैं मुरझाए तू, भीगू मैं बरसाए तू साथिया। साया मेरा है तेरी शक्ल, हाल है ऐसा कुछ आजकल। আমাদের বিয়ের শর্ত আপনি ভুলে গেলেন? নো টাচিং। আপনি আমার সাথে যা যা করেছেন তার শাস্তিও আমি আপনাকে দেব। আপনাকে শাস্তি দেবার, কষ্ট দেবার অধিকার আমি ছাড়া আর কারণ নেই। মিস বৃষ্টি বাড়িকে আমি কিছুতেই বুঝতে পারি না। উনি যে কি চান উনি ছাড়া আর কেউ বুঝতে পারে না। কখনো বলবেন আমাকে জব্দ করবেন, কখনো আবার বলেন আমাকে পানিশ করার অধিকার শুধুমাত্র ওনারই আছে। আমি যা বলি সব সময় তার উল্টোটাই করেন। আর আবার রাত জেগে আমার সেবাও করেন। দিদি হয়তো ঠিকই বলে, ওনার মাথাটা খারাপ হলেও মনটা অতটা খারাপ নয়। গুড মর্নিং। অনেক ঘুমিয়েছেন, আর ঘুমোতে হবে না। উঠুন, ওষুধ খেতে হবে, ড্রেসিং করতে হবে, অনেক কাজ পড়ে আছে। চলুন উঠুন উঠুন। আপনি তো এখানে? কি হলো মিস্টার বাদুর স্যার, আপনি আমাকে আবার স্বপ্নেও দেখছেন নাকি? স্বপ্ন? দ্যাটস ন্যাচারাল বৌদি। কালকে তুমি দা ভাইয়ের জন্য যা করেছো, তারপর দা ভাইয়ের শয়নে স্বপনে শুধু তোমারই থাকার কথা। গুড মর্নিং দা ভাই, হাউ ইউ ফিলিং? বেটা। আচ্ছা শোন, তোর ফোনটা আমি সুইচ অফ করে বৌদিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা নিয়ে নিস। কেন? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। কেন? আচ্ছা রিল্যাক্স রিল্যাক্স। কালকে ফোন করছিল বাড়ি থেকে অনেকবার, আমি কি বলতাম অতবার করে। আচ্ছা বৌদি বলছি, বাড়ি থেকে কেউ ফোন করেছিল? হ্যাঁ, দিদির অনেক কটা মিসড কল দেখলাম, আর সৌমির আর কাকাই এরও। আজকে দিদিকে ফোন করে সব বলবো। গুড মর্নিং জিজু। এই তো আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। ঋত্বিক, আমার মনে হয় জিজু আমাদের সবাইকে একসঙ্গে দেখে না সত্যিই ঘাবড়ে গেছে। যা বলেছো। এই তুমি চাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন? দাও ওকে, দেখবে তোমার হাতের এই চা খেয়ে একদম ফিট হয়ে যাবে, একদম চাঙ্গা হয়ে যাবে। আমি চা খাবো না। আমি জানি আপনি বালু ঘড়ি দেওয়া 20,000 টাকা কিলো স্পেশাল চা খান। এই সস্তা চা খাওয়ার আপনার অভ্যেস নেই, কিন্তু আপনি একবার এই বৃষ্টি বাড়ি স্পেশাল পিহুর হাতে তৈরি মশালা চা খেয়ে দেখুন, আপনার শরীর একদম ফিট হয়ে যাবে আর ব্যথাও কমে যাবে। আই এম সরি, আমি এক মুহূর্তে ভালো লাগা পাওয়ার জন্য এতদিনের হ্যাবিট চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, খেতে হবে না, আপনার লস, আমার কি। এখানেই রেখে গেলাম, ইচ্ছে হলে খাবেন, না হলে এখানেই থাক, আমি পরে এসে নিয়ে যাব। আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে এলাম, কিন্তু আপনি কেন খাবেন? আমি তো কেউ হই না আপনার, কেনই বা কথা শুনবেন আমার? আমি একবার না বললেও আপনি আর আমাকে জোরই বা করবেন কেন? না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। ঠিক আছে, আমার কথা শুনে আপনাকে খেতে হবে না। যদি নিজের ভালোটুকু চান তাহলে নিশ্চয়ই খেয়ে নেবেন। যান, চলে যান আপনি, আমাকে এই অবস্থায় রেখে চলে যান। আপনাকে তো আমি আর আমার কাছে থাকতে বলিনি।
বৃষ্টি বাড়ি স্পেশাল পিহুর হাতে তৈরি মশালা চা খেয়ে দেখুন, আপনার শরীর একদম ফিট হয়ে যাবে আর ব্যথাও কমে যাবে। কি বলেছিলাম, দা ভাই মুখে যতই না না করুক, বৌদির হাতে বানানো চাটা দা ভাই ঠিক খাবে। বরফ গলতে শুরু করেছে ঋত্বিক। ও দিদি ভাই, বলছি যে তোমার ভাই ফেরার পথে একটু থানা হয়ে আসবে, ওই কালকের ব্যাপার নিয়ে বোধহয় পুলিশ কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবে। সত্যি অমন একটা ঘটনা ঘটে যাবে আমি না স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার ভাই এলো বোধহয়। হ্যাঁ যাও, দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি এটা রেখে দিয়ে আসি। কিরে দা ভাই, কেমন লাগলো বৌদির হাতে স্পেশাল চা? আই এম ফিলিং ফ্রেশ তো নাকি? এই কলকাতায় কিন্তু এই জিনিসটাই পাওয়া যায় না। এই জিনিসটা ইউল বি মিসিং ইন কলকাতা। দেখ, এখানকার একটা সুদিং ওয়েদার, তার সঙ্গে এরকম স্পেশাল চা, একটা ব্যাপার আছে। আমি কি বলি, একবার ভেবে দেখ, বাড়ি ফিরে গেলে কিন্তু এরকম সেবা যত্ন, আরাম, আদর পাবি না। সবাই চোখে 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 রাখবে। এখানে একটা বাউন্ডারিজের মধ্যে একটা ফ্রিডম আছে। শোন না, বলছি শোন না, আমরা কিছুদিন এখানে থেকেই যাই। আইডিয়াটা ভুল দাওনি ঋত্বিক, কিন্তু কালকে ঘটনাটার পর তো আমার মনে হয় ঋষি বৃষ্টি বাড়িতে থাকাটা একদমই সেফ হবে না। সোমেনদা, তুমি এখানে? হ্যাঁ ঋষি, তোমার এই অবস্থা হওয়ার পর থেকে তো আমি শান্ত হয়ে বসতেই পারছি না। আমি পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য সাহায্য করছিলাম, সারা রাত ঘুমোতে পর্যন্ত পারিনি। খালি মনে হচ্ছে রুষাকে আমি কি বলবো, কি জবাব দেব। আচ্ছা বলছি, দিদি কি জানে আমার সাথে কি হয়েছে? শুধু দিদি না, মিডিয়ার দৌলতে সারা দেশ জানে তোমার কি হয়েছে। তোমাকে আমি বারবার বলেছিলাম এইসব কাজে ইউনিয়ন মেম্বারদের। তুমি বলো, আমি তোমাকে সাবধান করে দিই, বলো ঋষি। মানে এখানে ইউনিয়নের কথা কোথা থেকে আসছে? ম্যাডাম, এটা আমরা সন্দেহ করছি। মিস্টার সেনের উপরে যে হামলা হয়েছে, ইভেন তাকে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করা হয়েছে, সেটা ওই ইউনিয়ন মেম্বারদেরই কাজ। আমাদের কাছে তেও খবর আছে, কোহিনূর রাজবাড়িতে মিস্টার সেনকে ডেথ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু টাকা নিয়ে ভুল বোঝাবুঝিটা তো ওখানেই মিটে গেছিল অফিসার, আর সবাই কিছু না কিছু টাকা তো হাতে পেয়েছে। আর বৃষ্টি বাড়ির মানুষেরা যে অকৃতজ্ঞ নন সেটা তো আপনি খুব ভালো করে জানেন অফিসার। জানি, কিন্তু টাকা পেয়েও মিস্টার সেনের ক্ষতি করতে পারলে আলটিমেটলি তো ওদেরই লাভ। টাকাটাও পাওয়া গেল আর কোহিনূর রাজবাড়িটাও ভাঙা গেল না।